রাতে রাতে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন বাদে আমার ঠাকুর ঘরে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আর বন্ধুরা, মানে এমনিতে যা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু শীতটা ভালোই পড়েছে। তোমরাও যদি রাস্তাঘাটে বেরো তো তোমরা বুঝতে পারবে বাইরে ঠিক কতটা পরিমাণে শীত পড়ে গেছে। দেখো, রাস পূর্ণিমার দিনও আমার মনে আছে যে আমাদের এখানটায় কলকাতার দিকে অতটাও ঠান্ডা ছিল না, কিন্তু কেন জানি না এই মানে কাল মানে দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে। মানে সত্যি এবার শীতের জামা কাপড় না পরলে আর হচ্ছেই না। আর আমাদেরও যেমন ঠান্ডা লাগছে, আমাদের গোপাল সোনাদেরও তো ঠান্ডা লাগছে। তাই আজকে গোপাল সোনাদের জন্য আমি সমস্ত শীতের জামা কাপড় বার করবো আর গরমকালের ড্রেসগুলো সব তুলে দেবো। তার সাথে তোমাদের তো রাধারানীকে দেখানো হয়নি, সেই প্রতিষ্ঠার ব্লগে তোমরা লাস্ট দেখেছিলে। তো আজকেও তোমরা একবারে রাধারানীকেও দর্শন করে নিতে পারবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বাড়িতে তো রাধারানী আনার পর সমস্ত কিছুই কিন্তু আমার ঠাকুর ঘরের লুকসটা চেঞ্জ করতে হয়েছে। তার কারণ একটাই, তোমরা যেটা দেখে বুঝতেই পারছো যে রাধারানীকে যেহেতু বসাবো, তো ওই কারণে দেখো মানে জায়গাটারও তো একটা দরকার আছে। কারণ দেখো, গুল্লুর সাইজেরই কিন্তু রাধারানীকে যেহেতু আনানো হয়েছে, ওই কারণে অনেকটা জায়গা লাগবে। তো ওই কারণে আমার না অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে রাধারানী আর গুল্লুকে আলাদা, মানে ওদের দুজনকে আলাদাই দেবো একটা সিংহাসনে, আর বাদবাকি যে ঠাকুরগুলো আছে তাদের আরেকটা সিংহাসনে আলাদা দিয়ে দেব। তো এবার ঠিক সেই কারণেই আমি কি করলাম যে আমার যে মেজ গোপাল সোনা, তারপর ছোট লাডলি রয়েছে, আরও দুটো ছোট গোপাল রয়েছে, তাদেরকে আমি আমার আগের সিংহাসনে পাঠিয়ে দিয়েছি। আর ওখানে সরস্বতী ঠাকুরটা ওপরে বসিয়ে দিয়েছি। আর যে ওখানে কালী ঠাকুর ছিল, কালী ঠাকুর, শিবলিঙ্গ, এগুলো সমস্ত কিছু আমি আলাদা কিন্তু জলচকিতে নিচে নামিয়ে দিয়েছি রাম ঠাকুরের সিংহাসনের পাশে। আর এখানটায় দেখতেই পাচ্ছ রাধারানীকে আজকে তোমরা দর্শন করো। রাধারানীকে এই তোমরা ফার্স্ট আবার দর্শন করছো আমার ব্লগে। লাস্ট দেখেছিলে সেই প্রতিষ্ঠার দিনের ব্লগে, তাও সেইভাবে আমি ক্লিপস নিতে পারিনি, যেহেতু প্রতিষ্ঠার দিনকে দেখো ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়েছে। ওই কারণে মানে আমি নিজেও সেইভাবে মানে রাধারানীর সাথে না নিজেরও একটা ছবি তুলতে পেরেছি, না রাধারানীরও ঠিক করে ছবি তুলতে পেরেছি। খুবই হুটোপাটি তাড়াহুড়োর মধ্যে সেদিনকে পুজোটা কমপ্লিট হয়েছে। ওই কারণে দেখবে সেইভাবে হয়ও না তো সমস্ত কিছু এই ফটো ভিডিও এগুলো তোলা। তাও ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম, আজকে আবার তোমাদেরকে দেখালাম। আর সত্যি বলতে প্রতিষ্ঠা তো হলো 7 তারিখে, তারপরে না মানে সেই সব বাসনপত্র গোছানো, সমস্ত কিছু তোলা, জায়গার জিনিস জায়গায় রাখা, অনেকটা মানে সময় লাগে। মানে সত্যি কথা বলতে সমস্ত কিছু তুলতে। আর এমনি শীতকালে তোমরা দেখবে দুপুরের পর থেকে শরীর পুরো ছেড়ে দেয়, আর কোনো কাজ করতে সেরকম ইচ্ছা করে না। তাও আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কিছু কমপ্লিট করেছি। তারপর নিজেরও একটু আমার নিজেরও কাজ রয়েছে, তো সেগুলোও কমপ্লিট করছিলাম। তো সেইখানে আর তোমাদের সাথে আমার ঠাকুর ঘরের ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। আর এখানটায় দেখতেই পাচ্ছ আজকে পুজোর জন্য আনানো হয়েছে রজনীগন্ধার মালা, আর হচ্ছে গাঁদা ফুলের মালাও আনানো হয়েছে, কিন্তু সেগুলো আজকে আর আমি ঠাকুরদের দেবো না, কারণ আগের দিনের ফুল আনিয়েছিলাম, তো সেখানে গাঁদা ফুল অনেকটা ছিল। তো আজকে রজনীগন্ধার মালা আর যে লুজ গাঁদা ফুলগুলো আনানো রয়েছে সেগুলো দিয়েই পুজো দেবো। আর তারপরের দিনকে এই গাঁদা ফুলের মালা দিয়েই পুজো দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে যেহেতু শীত পড়ে গেছে, আমি তাই কিন্তু ঠাকুরের জন্য সোয়েটারের যে দুটো পোটলা তোমাদের দেখলাম বের করেছিলাম, কিন্তু সেগুলো মানে অতটাও যেহেতু এখনো পর্যন্ত শীতটা পড়েনি, ওই কারণে আমি আজকে আর সোয়েটারগুলো পরাচ্ছি না। আমি যে এর আগের বছর হচ্ছে গিয়ে সেই স্টোল যেরকম দেখবে বড় মানুষদের যে পাওয়া যায় স্টোল, তো সেই স্টোল কিনে আমি সেগুলোকে কিন্তু 4 টুকরো করে কেটে চারপাশ দিয়ে সেলাই করিয়ে আনিয়েছিলাম দোকান থেকে। তো সেগুলোই হচ্ছে গিয়ে আজকে আমি সব ঠাকুরদের গায়ে দিয়ে দিচ্ছি। আর এখানটায় দেখতেই পাচ্ছ সবার আগে আমি শিবলিঙ্গে হচ্ছে জল ঢেললাম 3 বার ওম নমঃ শিবায় বলে। তারপর বেলপাতা দিলাম চন্দন সহযোগে, আর একটু অগুরু দিয়েই কিন্তু আমি জলের মধ্যে অগুরু দিয়েই শিব ঠাকুরকে স্নান করাই। কারণ দেখবে মানে এই তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবে, ঠাকুর ঘরে অগুরু বলো, তারপর ঠাকুরের গায়ে যে আমরা আতর ব্যবহার করি, ভালো আতর যেটা বলছি, ভালো কোম্পানির আতর, তো সেই আতর, তারপর হচ্ছে একটু ভালো সুগন্ধিযুক্ত যদি তোমরা ধূপকাঠি ব্যবহার করো, এগুলো সমস্ত কিছু ব্যবহার করলে দেখবি এমনিতেই ঠাকুর ঘরে মানে মানে ঢুকলেই যে এই গন্ধগুলো চারিদিক দিয়ে আসে না, মানে সত্যি মনটা যেন আরো মানে কেমন জানি ঠাকুরের দিকে টানে। সত্যি বলতে আমার তো এর জন্য আমি এই সমস্ত জিনিসগুলো আরো বেশি করে ব্যবহার করি। আর হচ্ছে আজকে দেখো রাধারানীকে কি সুন্দর লাগছে না সত্যি বলতে। আর গুল্লুর যে জামাটা ছিল ওইটাই পরিয়েছি, আর দুজনকে দেখে সত্যি এবার মনে হচ্ছে শীতটা কিন্তু পড়েই গেছে। কারণ মানে দুজনকে পুরো আমি কিন্তু স্টোলটা যে পুরো দুপাশে কান দিয়ে একদম সেই প্যাক করে দিয়েছে, যেমন করে বড়রা হচ্ছে গিয়ে গায়ে দেয় স্টোল বা চাদর, তোমরা যে যাই বলো। আর এখানটা দেখো সমস্ত কিছু ফুল টুল দেওয়ার পর তারপর কিন্তু আমি
লাস্টে যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই আমি যে রজনীগন্ধার যে স্প্রেটা রয়েছে সেন্টটা, সেটা কিন্তু আমি সবার গায়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর আরোই সুন্দর মানে গন্ধ পুরো মানে ঠাকুরের গা থেকে বেরোতে থাকে। আমার তো খুবই ভাল লাগে, আর রজনীগন্ধার এই সেন্টটা সত্যি খুব ভালো। আর তারপর দেখো আমি যেটা এই নতুন ব্যবহার করছি, আমি কি বলতো চট করে না আমি কখনো কোনো এরকম ধূপকাঠি আমার ভালো লাগে না সত্যি বলতে। এই মানে নর্মাল ধূপকাঠিগুলো আমার একটুও ভালো লাগে না, একটু যাতে গন্ধ থাকবে, অনেকক্ষণ স্টে করবে, তো ওরকম ধূপকাঠি ভালো লাগে। সবসময় ওরকম ধূপকাঠি আনা হয় না বলে কি বলতো আমি তাই দেখাতে পারি না। আর আজকে দেখো এই বেলপাতার যে ধূপকাঠি, এটা না আমি হচ্ছে কি আমাদের স্টেশনের আরও 2-3টে পরে স্টেশনে আমি একদিন গেছিলাম ওখানে ফুল কিনতে। আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, 2টো স্টেশন পরে। তো সেখানে হুট করে দেখছি একজন মহিলা তিনি রাস্তায় বসে আর কি ধূপকাঠি বিক্রি করছেন। তো তখন দেখছি ওখানে 2-4জন লোক একটু ভিড় করেছে, ধূপকাঠি কিনছে। এবার আমি ভাবলাম গিয়ে কিনে দেখি, কিন্তু অনেক সময় কি বলতো এরকম ওনারা বিক্রি করে রাস্তায় বসে, ওই একদিনই বসে, তারপর দেখবে মানে আমরা ঠকে যাই। কেন বলতো বলে খুব ভালো হবে, বাড়িতে নিয়ে যাও এই সেই, তারপর বাড়িতে আনার পর যখন ধূপকাঠিটা জ্বালাই তারপর সত্যি অনেক সময় দেখা যায় ভালো গন্ধ হয় না। এবার যাই হোক, তো আমি সেদিনকে পুরো 150 টাকার ধূপকাঠি কিনে এনেছি। এই প্যাকেটটা নিয়েছিল 25 টাকা, আরও ধূপকাঠি কিনেছি যেগুলো 50 টাকা 60 টাকার প্যাকেট, সেগুলো রয়েছে। তো সত্যি খুব ভালো গন্ধ। তোমরাও যদি এরকম লোকাল মার্কেটে খোঁজ করে দেখবে এই বেলপাতার যদি ধূপকাঠিটা পাও তাহলে তোমরা অবশ্যই কিনো, খুব ভালো। আর 25 টাকায় অনেকগুলোই থাকে ধূপকাঠি। আর এখানটায় দেখো মানে পুরঞ্জিত গেছিল হচ্ছে রাসের মেলাতে, ওর মচলন্দপুরে মামা বাড়িতে। তো ওখানে কিন্তু দেখো এখানে মেলা বসেছিল, সেখান থেকে ও কিন্তু আমাকে ফটো পাঠিয়েছিল যে এরকম গয়না পাওয়া যাচ্ছিল মাত্র 30 টাকা করে। তারপর আমি হচ্ছে গিয়ে বললাম যে 3টে গয়না নিতে। তো এখানটা দেখো এই দুটো কালার আমি চুজ করেছি, আর একটা কালার যেটা ও চুজ করেছে সেটা হচ্ছে কি গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনটা। আর এই 3টে দেখো 90 টাকা হয়। তো তো ও রিকোয়েস্ট করে বলার পর তারপর দোকানদার যিনি তো তিনি 70 টাকা রাখলেন। আর তারপরে দেখো ও আবার আমার লাডলির জন্য 3টে পুঁথির মালা কিনে এনেছে। এই 3টে ও আমার লাডলিকে দিয়েছে গিফট হিসেবে। তো যাই হোক, এই ছোট ছোট উপহার পেতে সত্যি খুব ভাল লাগে। আর আমার তো আরো বিশেষ করে ভাল লাগে কেন বলো তো, ওই মানে সবসময় জাঁকজমক বা বড় কিছু দিতে হবে তার তো কোনো মানে নেই। ছোট উপহার মানে উপহার, সেটা বড় উপহার হোক আর ছোট উপহার হোক। তো আমার খুবই ভাল লাগলো এই 3টে মালাই। তো আমি একদিন পরাবো আবার লাডলিকে, পরিয়ে তোমাদের সাথে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে গিয়ে এবার থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ আবার আমার ঠাকুরঘরের ব্লগ দেওয়ার। তো দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।